দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। কুড়িগ্রাম সদরের দাসেরহাট ছড়া এসিল্যান্ড সংযোগখাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নাটোর সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। খুলনার রূপসায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও মাদক বিরোধী সচেতনতা তৈরিতে পটগান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল। যশোরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। রংপুরের পীরগঞ্জে সরকারি শাহ আব্দুল রৌফ কলেজের উদ্যোগে রংপুর ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলা সাংবাদিকদের অংশগ্রহণে শিশু কিশোর কিশোরী ও নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের ডাস্টবিন, ড্রেন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পৌরবাসী। বরিশালের কীর্তনখোলা নদীতে জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের ৯ জেলায় সমন্বিত এ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। যশোর উপশহরে সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাউজিং এস্টেট। এ সময় অবৈধ স্থাপনা সহ মালামাল সরিয়ে নিতে ২ দিন সময় বেঁধে দেয়া হয়। মাদারীপুরের খাসিরহাটে পাট ব্যবসায়ী সমিতি ও প্ল্যানেট হাসপাতালের যৌথ উদ্যোগে হতদরিদ্র ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। পদ্মা নদীতে নৌ পুলিশের গণহারে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিক্ষোভ করেছে জেলেরা। শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুলাইমান কবির, RTV।